ঢাকার বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে আছে আবেগ, অনুভূতি আর দীর্ঘ ইতিহাস। চকচকে এই নগরীর অনেক অজানা গল্প, অনেক অদেখা রূপ, যা আজ রং তুলির আঁচড়ে ধরা দিয়েছে ক্যানভাসে। এই ছবিটি এঁকেছি বা আমার যে ছবিটি স্থান পেয়েছে সেটি মূলত ছবির নাম শিরোনামহীন, বাট আমি বোঝাতে চেয়েছি ঢাকার যে পলিউশনটা, আমরা যে ঢাকার যে আগের অবস্থাটা ছিল, সুন্দর একটা ঢাকা ছিল একদম সবুজ শ্যামল, বাট এখন যে ঢাকাটা পলিউশনে হারিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আমাদের বাতাসে দূষণ, পানিতে দূষণ, মোটামুটি সব এনভায়রনমেন্টটা যে দূষণে ভরে গেছে। তো আমি সেই আমার ঢাকার যে দূষণটা সেটাকেই আমার অ্যাবস্ট্রাক্ট টাইপের আমি তুলে ধরেছি। রিক্সা যেটা আমাদের প্রতিনিয়ত চড়ছি সেটাকে আমি ফুটিয়ে তুলেছি, এবং রিক্সা পেন্টিংটা আমাদের কিন্তু অনেক দিন ধরে ঐতিহ্যটা বহন করে রেখেছে। আমরা আসলে মূলত ঢাকার ঐতিহ্য সেগুলো নিয়ে কাজ করেছি। যেমন অনেকে রিক্সা নিয়ে কাজ করেছে, আমি করলাম হচ্ছে ঢাকাই জামদানি, যেটা একসময় যেটা ঢাকাই জামদানি তো খুব বিখ্যাত, এটা ইন্ডিয়াতে হোক শুধু আমেরিকা হোক সব জায়গায় খুব বিখ্যাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শিল্পকর্মে জীবন্ত হয়ে উঠেছে ঢাকা শহরের ২০০ বছরের ইতিহাস। অ্যাক্রিলিক, জল রং, চারকোল আর মিশ্র মাধ্যমে ফুটে উঠেছে ঢাকার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, পুরান ঢাকার স্থাপত্য, ব্যস্ত নগরীর কোলাহল, কর্মজীবী মানুষের জীবন, শাঁখারীবাজারের রাত, লালবাগ কেল্লার পরিবিবির মাজার, এমনকি দূষিত বুড়িগঙ্গা আর রিক্সা পেইন্টিংয়ের অনন্য রূপ। ২৩ জন শিল্পীর ২৭টি শিল্পকর্ম যেন নতুনভাবে চিনিয়েছে আমাদের চেনা শহরকে। আইডিয়াটা খুবই সুন্দর, কারণ ঢাকার যে ঐতিহ্য, ইতিহাস, এর যে পরম্পরা, মানে এখন যে ঢাকা হয়েছে সেই ঢাকা তো আসলে আমাদের কারোই ভালো লাগবার কথা না। তো এই একটা ইতিহাস এবং ঐতিহ্য অনুসন্ধানপূর্বক এবং শিল্পীরা যে জিনিসটা করে, মানে অনুধাবনটাকে কাজে লাগিয়ে একটা ফাইনালি একটা এক্সপোজিশন করে। তো এই অর্থে যে ওই ঢাকাকে যে উপজীব্য করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা কেমন ছিল অতীতে নতুন প্রজন্ম সেটা জানতে পারবে, কিংবা এই যে উপচে পড়া ভিড়, ঢাকাটা যে আসলে কি পরিমাণ যে মানে শব্দ দূষণ কিংবা বায়ু দূষণের মধ্যে আমরা আছি। তো এটা একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম আছে, আর শিল্পী তার নিজস্ব শিল্প মাধ্যমগুলো থেকে নিরীক্ষা করে এইটা যদি উপহার দেওয়া যায় কিংবা সবাই যদি দেখে, তাও যদি কিছুটা সচেতন আমরা যদি হই, ঢাকাকে সুরক্ষা করা তো জরুরি। শুক্রবার বিকেলে চারুকলার জয়নুল গ্যালারি ১-এ প্রদর্শনীর উদ্বোধন করেন আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। শুরুতেই ভাস্কর হামিদুজ্জামান স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। ইতোমধ্যে বহু শিল্পকর্ম দর্শকের মনে ফেলেছে গভীর রেখাপাত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত, চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।